লুকমানে হাকিম আল্লাহ পাকের পেয়ারা এক বান্দার নাম। গোলাম ছিলেন, কালো ছিলেন, বেটে মানুষ ছিলেন। এই লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা হিকমত নামক দৌলত আল্লাহ লুকমানকে দান করছেন। এই লুকমান যখন নসিহত করতেন, লোকজন চাতক পাখির নেই তাকে তাকে লুকমানের নসিহত শ্রবণ করত। কারণ লুকমানকে আল্লাহ এমন প্রজ্ঞা দান করছেন, লুকমানের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহ তাআলা লুকমানকে এরকম ভাবে চমকায় দিলেন যে লুকমানের নামে কালামে হাকিমে আল্লাহ একটা সূরা নাজিল করলেন লুকমান নামে। আল্লাহ তাআলা লুকমানের নসিহতগুলোকে কিয়ামত পর্যন্ত লুকমানের এই নসিহত থেকে সবক গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা লুকমানকে চিরঞ্জীব করে দিলেন। লুকমান দুনিয়াতে থাকবে না, কিন্তু লুকমানের নসিহতগুলো কিয়ামত পর্যন্ত উচ্চারিত হইতে থাকবে। লুকমানে হাকিম দেখতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, কিন্তু লুকমানের দিলটা বড় ভালো। আল্লাহ তাআলা লুকমানকে প্রজ্ঞা দান করলেন, হিকমত দান করলেন। লুকমানে হাকিম গোলাম ছিলেন। তিনি যখন নসিহত করতেন, লোকজন চাতক পাখির নেই তাকে তাকে লুকমানের নসিহত শ্রবণ করত। লুকমানের নামে আল্লাহ তাআলা কালামে হাকিমে একটা সূরা নাজিল করলেন। লুকমানের নসিহত আল্লাহ কালামে হাকিমে হেফাজত করলেন। লুকমান দুনিয়াতে থাকবে না, কিন্তু লুকমানের নসিহত থেকে লোকজন কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। আল্লাহর পেয়ারা হওয়ার জন্য লুকমানের নসিহতগুলো আল্লাহ তাআলা হেফাজত করছেন। এই লুকমানে হাকিমের মনিব দেখলেন লোকজন লুকমানে হাকিমের কাছে এইভাবে ভিড় করে, তার নসিহতগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে। মনিব জানতে চাইলেন লুকমানে হাকিম এমন কি নসিহত করে, লোকজন এইভাবে ভিড় করে কেন? লুকমানের হিকমত আর প্রজ্ঞা পরীক্ষা করতে চাইলেন। মনিব নির্দেশ দিলেন, লুকমান একটা বকরি জবে করে সবচেয়ে উৎকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থিত করবে। লুকমান হাকিম বকরি জবে করে কলিজা উপস্থিত করলেন। মনিব আবার বললেন, লুকমান আর একটা বকরি জবে করো, সবচেয়ে নিকৃষ্ট অংশ যেটা সেটা উপস্থিত করো। তখনও মনিবের সামনে কলিজা উপস্থিত করলেন। তখন লুকমানে হাকিমকে মনিব বললেন, লুকমান যখন সবচেয়ে উৎকৃষ্ট অংশটা উপস্থিত করতে বললাম, তখনও তুমি কলিজা উপস্থিত করলা। আবার যখন সবচেয়ে নিকৃষ্ট অংশটা উপস্থিত করতে বললাম, তখনও তুমি কলিজা উপস্থিত করলা। কারণ কি? লুকমানে হাকিম বললেন, মনিব যদি কারো কলিজা ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত কার্যকলাপ ভালো হয়ে যায়। যখন কারো কলিজা খারাপ হয়ে যায় তখন তার সমস্ত কার্যকলাপ খারাপ হয়ে যায়। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, এই দিলের পিছনে মেহনত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দান করছি, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ, সে যেন আমার শুকর আদায় করে। যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করলো সে নিজেরই শুকর আদায় করলো, নিজের প্রতি সে কৃতজ্ঞ হইল। এই লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা
এরকম ভাবে চমকে দিলেন। লুকমানে হাকিমের সাথে আরেকজন লোক কাজ করতেন। সে লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করে, বন্ধু, আমরা একসাথে একই মনিবের কাজ করলাম, কিন্তু আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিলেন, আর আমি রাখালই রয়ে গেলাম। তখন লুকমানে হাকিম বললেন, আমি 3টা বিষয়ে আজম করেছিলাম যে এই 3টা কাজ কখনোই করব না। জবানে কখনো মিথ্যা বলবো না, কখনো ওয়াদার খেলাপ করব না, কখনো আমানতের খেয়ানত করব না। এই 3টা বিষয়ের উপরে ইস্তেকামত থাকার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা, আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই লুকমানে হাকিম নিজের সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। মাজারে মান্নত করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না। খাজা বাবার কাছে গিয়া সন্তান চাই শিরিক, খাজার কবরে সিজদা করে শিরিক। যে ব্যক্তি একটা শিরিকের গুনাহ নিয়ে কবরে যাবে, সরাসরি জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন যে ব্যক্তি তার সাথে শিরিক করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ যে করবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি শিরকের গুনাহ করলো সে বড় অপরাধ করে ফেললো। আর যে বড় অপরাধ করলো, আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরকের গুনাহ করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সতে যা কর রহা है अज़ल से तायमरोज़, चिरागे मुस्तफ़ा से शरारे बुलहाबी, होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहारियों में कलियों का तबस्सुम भी न हो।